Assalamu alaikum, dear viewers. Integrated Construction Project Management Software FLAME 2025 এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজ আমি শর্ট টাইট কলাম কিভাবে এস্টিমেট করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এস্টিমেট ফর্মটির সাথে পরিচিত হয়ে নিব। আমার এই এস্টিমেট ফর্মটিতে ডিজাইন ড্রয়িং থেকে যে ডাইমেনশনগুলি আপনারা ইনপুট দিবেন সেটি মিলিমিটার কিংবা মিটারে ইনপুট রাখার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কারো কারো ড্রয়িংয়ে যদি ডাইমেনশনগুলি ফিট বা ইঞ্চিতে দেওয়া থাকে তাদের জন্য মিলিমিটারে কনভার্ট করার জন্য উপরিভাগে কনভার্সনের ব্যবস্থা করা হয়েছে। বাম সাইডে ফিট এবং ইঞ্চি ইনপুট দিয়ে কমান্ড বাটনে ক্লিক করলে মিলিমিটারে পরিণত হয়ে যাবে এবং সেই মিলিমিটার আপনারা কপি করে কাঙ্ক্ষিত ফিল্ডে পেস্ট করে ইনপুট দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ইনপুট দিয়ে দেখাচ্ছি। আমি যদি 1 ইঞ্চিকে কনভার্ট করতে চাই মিলিমিটারে, এটা 25.4 মিলিমিটার হচ্ছে এবং রিভার্স ওয়েতে মিলিমিটার থেকে ইঞ্চিতে বা কিংবা ফিটেও কনভার্ট করা সম্ভব। ডানে উপরে একটি হেল্প বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনারা কিছু ছবি দেখতে পাবেন। যে ছবিতে আপনারা যে ইনপুটগুলি দিচ্ছেন ড্রয়িং থেকে, ড্রয়িংয়ের কোন ডাইমেনশন কোথা থেকে কিভাবে ইনপুট দিতে হবে এই ছবি দেখে আপনারা সেটা সাহায্য নিতে পারবেন। আমার সাবসিকুয়েন্ট ডিসকাশনগুলিতে এটা আরও পরিষ্কার হবে। আমার হাতে থাকা একটি বিল্ডিংয়ের অটোক্যাড ড্রয়িং ফাইল থেকে আমাদের প্রয়োজনীয় ডাইমেনশনগুলি নিয়ে এক এক করে আমি এখানে ইনপুট দিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা এখন এর জন্য ড্রয়িং ফাইলে যাব। আমরা প্রথমেই C1 কলাম দিয়ে শুরু করব। এখানে আমরা C1 কলাম দেখতে পাচ্ছি এবং টোটাল ড্রয়িংয়ে C1 কলাম একটি মাত্র আছে। এই জন্য আমরা C1 টাইপ করলাম, সংখ্যা একটি বসালাম। এখন আমরা শর্ট কলামের অন্যান্য ডাইমেনশনগুলি ড্রয়িং থেকে বসাবো। এজন্য আমাদেরকে ড্রয়িং ফাইল থেকে তথ্যগুলি নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি C1 কলামের বিলো PL ডাইমেনশন দেওয়া আছে 950/520। এটা আমরা ড্রয়িংয়ে আমরা এখন দেখতে পাচ্ছি C1 কলামের শর্ট কলাম পোর্শনটুকুর যে ডাইমেনশন দেওয়া আছে সেটা হচ্ছে 950/520। আমরা এখন এই মাপটি ফর্মে বসাবো। ক্লিয়ার কভার মাটির নিচে 75 মিলিমিটার হয়, এটা ড্রয়িংয়ে দেখানো আছে, এটা আমি বসিয়ে দিলাম। এখন ফুটিং এলিমেন্টের কিছু মাপ আমাকে এখানে দিতে হবে। ডেপথ আপ টু PL, এখানে আপনারা একটি পপ আপ মেসেজ দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে PL টু বটম অফ ফুটিং, আমাদেরকে সেই মাপটি বসাতে হবে। এজন্য আমরা আবার ড্রয়িং ফাইলে গিয়ে মাপটি দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি PL থেকে EGL হচ্ছে 750, EGL থেকে ফুটিং এর বটম হচ্ছে 1500, তাহলে দুইটা যোগ করলে 2250। তাহলে আমরা 2250 ফর্মে বসিয়ে দিব। এখন রডের টপ এবং বটম রায়া বসাতে হবে। এখানে আবার আমরা নোটে দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাট বটম অফ ফুটিং লং প্লাস শর্ট ডিরেকশনের ডায়া, তো সেটা আমাকে ড্রয়িং থেকে বের করে আবার দেখতে হবে। আমরা এখানে অটোক্যাড ড্রয়িংয়ে লং এবং শর্ট ডিরেকশনের রডের ডায়া দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রেই আমাদের
ডায়া 20 মিলি করে এখানে উল্লেখ করা আছে। সুতরাং আমরা 20 + 20 যোগ করে 40 হয়, আমরা এটা ফর্মে বসিয়ে দেব। এখন আমরা ফুটিং থিকনেস বসাবো। আমরা আবার ড্রয়িংয়ে দেখি ফুটিং থিকনেস কত উল্লেখ করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 750 মিলিমিটার। সুতরাং এটি আমরা ফর্মে বসিয়ে দিব। এখন আমরা গ্রেড বিমের সাইজ বসাবো। আমরা ড্রয়িংয়ে গিয়ে দেখি গ্রেড বিমের সাইজ কত উল্লেখ করা আছে। আমার C1 কলামটি যে লোকেশনে অবস্থিত সেখানে গ্রেড বিমের সাইজ আমরা দেখতে পাচ্ছি 300/600। আমরা এখন সেটি ফর্মে বসিয়ে দেব। এরপর আমাদেরকে রিইনফোর্সমেন্টের শর্ট কলামের তথ্যগুলি দিতে হবে। প্রথমে লার্জ ডায়া এবং এর নাম্বার। এজন্য আমাদেরকে পুনরায় ড্রয়িংয়ে গিয়ে দেখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি C1 কলাম যেটা প্লিন্থ লেভেলের নিচে আছে, সেখানে 18টা 20 মিলি ডায়া রড আছে। আমরা এটা এখন ফর্মে বসিয়ে দেব। স্মল ডায়া আমাদের নেই, তাই এটা আমরা 0 বসাবো। ডেভেলপমেন্ট লেন্থ কত আছে আমরা একটু আবার দেখে নেই। ডেভেলপমেন্ট লেন্থ আমরা দেখতে পাচ্ছি 450 মিলিমিটার দেওয়া আছে। আমরা বসিয়ে দেব। এরপর আমরা স্টারের উপর তথ্য বসাবো। ফার্স্ট টায়ার ডায়া কত আমরা একটু দেখে নেই। টায়ার ডায়া এখানে দেওয়া আছে 10 মিলিমিটার। আমরা এখানে ফার্স্ট টায়ার ডায়া এবং সেকেন্ড এবং থার্ড টায়ার ডায়া সব একই রকম দেখতে পাচ্ছি, শুধুমাত্র লেন্থ ভেরি করবে। তা আমরা প্রথমে ফার্স্ট টায়ার ডায়া এই তথ্যটি ফর্মে বসাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেসিং 100, 150 মিলি এবং 100 মিলি দেওয়া আছে। সুতরাং আমরা এভারেজে 125 মিলিমিটার বসাতে পারি। হুক লেন্থ 75 মিলিমিটার। সেকেন্ড টায়ার ডায়া সেম, লেন্থটা আমাদেরকে একটু হিসাব করে বসাতে হবে। ড্রয়িং থেকে আমরা হিসাব করে দেখেছি এটা 2146 মিলিমিটার হয়। থার্ড টায়ার ডায়া সেম এবং থার্ড টায়ার লেন্থও আমাদেরকে অনুরূপভাবে হিসাব করে বসাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড টায়ারটা হলো এটার লেন্থ কিছুটা কম। কলামের ক্লিয়ার কভার আমরা এখানে দেখতে পাচ্ছি 50 মিলিমিটার দেওয়া আছে। সুতরাং আমরা ক্লিয়ার কভার 50 মিলিমিটার বসিয়ে দেব। ফ্লোরের স্ল্যাব থিকনেস বসাতে হবে, এটা আমরা ড্রয়িং থেকে দেখে নিই। ফ্লোরের স্ল্যাব থিকনেস আমরা এখানে দেখতে পাচ্ছি 100 মিলিমিটার। এটা আমরা এখন বসিয়ে দেব। এখন ড্রয়িংয়ে RCC কাস্টিং রেশিও যেটা দেওয়া আছে সেটা আমরা বসাবো।
সেজন্য আমরা আবার ড্রয়িংয়ে ফিরে যাব। আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি কলাম শেয়ার হোল্ডারের ক্ষেত্রে কংক্রিট মিক্স রেশিও 1.25 এবং 2.5, আমরা সেটি বসিয়ে দেব। ওয়েস্টেজ আমরা ম্যাক্সিমাম 5% ধরে থাকি, সুতরাং আমরা 5% ওয়েস্টেজ কনসিডার করলাম। এখন আমরা ম্যাটেরিয়াল প্রাইস এবং লেবার প্রাইস এখানে বসিয়ে দিব। আমাদের সমস্ত ইনপুট দেওয়া শেষ। এখন আমরা নিচে যাব, স্ক্রল করে নিচে গেলাম, নিচে গিয়ে আমরা এখন ক্যালকুলেট বাটন যেটি আছে এটি প্রেস করব। তারপরে একটি মেসেজ বক্স আসলো। এই মেসেজ ডায়ালগ বক্সে যেটা বলা আছে যে আমরা যদি এটা সাবমিট করি তাহলে আমরা কিউমুলেটিভ ডাটা পাবো, যেটা আমাদের প্রিভিয়াস ডাটার সাথে অ্যাড হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস কোনো ডাটা নেই, তাই আমাদের নো বাটনে ক্লিক করার প্রয়োজন নেই। যদি থাকতো তাহলে নো বাটনে ক্লিক করে ক্লিয়ার প্রিভিয়াস ইনপুট এই বাটনটি ক্লিক করে আগে ক্লিয়ার করে নিতে হতো। যেহেতু অলরেডি ক্লিয়ার করা আছে, আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ডাটা সাবমিট হয়ে গেল। এখন আমরা সমস্ত তথ্য এক ক্লিকে পেয়ে গেলাম। এইভাবে আমাদেরকে এই প্রজেক্টের যতগুলি শর্ট কলাম আছে সবগুলি এক এক করে ইনপুট দিয়ে ক্যালকুলেট বাটনে প্রেস করতে হবে এবং সমস্ত ক্যালকুলেশন শেষ হয়ে গেলে তারপরে আমাদেরকে সাবমিট ফর বাজেট এই বাটনটি ক্লিক করতে হবে। এই বাটনটি ক্লিক করলে আমাদের এখানকার সমস্ত তথ্য ট্রান্সফার হয়ে বাজেট শিটে চলে যাবে। এখানে লক্ষণীয় যে আমরা যদি ক্লিয়ার অল টেক্সট বাটনটি প্রেস করি তাহলে আমাদের স্ক্রিনের সমস্ত তথ্য ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আমাদের যে ক্যালকুলেশন করেছি সেগুলি কিন্তু আগের মতোই রয়ে গেছে। এখন আমি শো রেজাল্ট এই কমান্ড বাটনটির ফাংশন দেখাচ্ছি। এটা ক্লিক করলে আমার এখানে যেই রেজাল্ট ক্যালকুলেট করা আছে সেটা আমাকে এখানে বড় স্ক্রিনে দেখাবে। আবার আমরা যদি ক্লিয়ার রেজাল্ট সামারি এই বাটনটি ক্লিক করি ক্লিয়ার হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে আবার চলে আসবে। এখন আমরা স্পেসিফিকেশন যদি উল্লেখ করতে চাই এখানে আমরা স্পেসিফিকেশন লিখব। আর যদি উল্লেখ না করতে চাই আমরা সাবমিট ফর বাজেট এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে মেসেজ ডায়ালগ বক্সটি আসবে সেখানে আমাদেরকে আবার রিমাইন্ড করাচ্ছে বা প্রম্পট করছে যে আমরা স্পেসিফিকেশনে কোনো কিছু উল্লেখ করতে চাই কি না। যদি উল্লেখ করতে না চাই তাহলে আমরা ইয়েস বাটনে ক্লিক করে সামনে এগোবো। আর যদি মনে করি যে না আমার কিছু স্পেসিফিকেশন উল্লেখ করার প্রয়োজন আছে তাহলে নো বাটনে ক্লিক করে আমাকে স্পেসিফিকেশনে ফেরত যেতে হবে। এখন আমাকে সেইভাবে প্রম্পট করে কনফার্ম করছে। আমরা এখানে যেমন সিমেন্টের বেলায় ব্র্যান্ড সে ওপিসি, তারপরে বালির বেলায় আমরা সাধারণত এফএমটা নির্দেশ করে থাকি। স্টোনের বেলায় আমরা অনেক সময় সোর্স অফ অরিজিন উল্লেখ করে থাকি, যেমন এক্ষেত্রে আমি দুবাই গ্যাব্রো লিখছি। এভাবে আমাদের স্পেসিফিকেশন লেখা হয়ে গেলে আমরা পুনরায় সাবমিট ফর বাজেট বাটনটি ক্লিক করব। আবার সেম প্রম্পট আসবে। আমরা এখন ইয়েস বাটন ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডাটা সাবমিট হয়ে গেল এবং এখান থেকে যত স্টোরেজ আছে সমস্ত স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ফর্ম থেকে আউট হয়ে গিয়ে ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা বাজেট শিটে গিয়ে দেখব আমাদের ডাটাগুলি কোন অবস্থায় ট্রান্সফার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ডাটা বাজেট শিটে সঠিকভাবে চলে আসছে।
কলাম ও থেকে শুরু করে কলাম ওয়াই পর্যন্ত আমাদের বাজেট শিটে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করার ব্যবস্থা আছে এবং আমাদের যেই কোয়ান্টিটি এবং প্রাইস দিয়েছি সেটা সঠিকভাবে এখানে আসছে। টোটাল প্রাইসও দেখা যাচ্ছে সঠিকভাবে আসছে। এখানে স্পেসিফিকেশনে আমরা যা লিখেছিলাম তাও এখানে সঠিকভাবে চলে আসছে। এখানে লক্ষণীয় যে আমার ডাটাটা এত সুন্দরভাবে স্ট্রাকচার্ড ওয়েতে টেবিলে সন্নিবেশিত আছে, যা পরবর্তীতে আমাকে বিইকিউ প্রিপারেশনে এবং সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট পারপাজে খুবই সহায়তা করবে। এই তথ্যগুলি কিভাবে পরবর্তীতে বিইকিউ তৈরিতে সহায়তা করবে সেটা আমি একটি সেপারেট ভিডিওতে পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।